সবাইকে কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি বাটার নান করে দেখাবো। একদম রেস্টুরেন্টের মতো ফুলকো বাটার নান কিভাবে খুব সহজে বাসায় তৈরি করবেন সেই রেসিপি থাকছে আপনাদের জন্য আজকে। আর এই বাটার নানগুলো আমি তৈরি করেছি আটা দিয়ে। জাস্ট আপনার বাসায় আটা থাকলে আপনি এরকম ফুলকো বাটার নান তৈরি করে নিতে পারবেন। চলুন আমার রেসিপিটি দেখে নিই। আজকের বাটার নান করার জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। এখন আমি এই আটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পাবেন। আর 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর আমরা উষ্ণ গরম বা হালকা কুসুম গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর দুধটাকে আমি অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করব। একবারে যদি বেশি দুধ ঢেলে দেন তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে ডোটা তৈরির জন্য দুধ অ্যাড করতে হবে। তো আমার টোটাল 1.5 কাপের মতো দুধ লেগেছে আজকে ডোটা তৈরি করার জন্য। ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মথে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেওয়ার পরে আমরা ডোটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমার ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে আরও একটু তেল ব্রাশ করে নিব। তারপর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ডোটাকে ঢেকে যে কোনো গরম জায়গায় 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে 1 ঘন্টা রাখলেও চলবে, কিংবা 2 ঘন্টা রাখতে পারেন। তো আমি যেটা করব, এখন আমি চুলার পাশেই এই ডোটাকে রেখে দিব ডোটা ফুলে ডাবল হয়ে যাওয়া পর্যন্ত। তো এতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা। প্রায় 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন আমাদের ডো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোয়ের ভিতরে যে বাতাসটা ক্রিয়েট হয়েছে সেই বাতাসটাকে বের করে দিচ্ছি হাতের মাধ্যমে পাঞ্চ করে। তারপর আবারও খুব ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নেওয়ার পর এখান থেকে আমি সমান 7 ভাগে ভাগ করে বলের মতো করে বানিয়ে নিয়েছি। এখান থেকে একটা বল নিয়ে আমি বাকিগুলা আবারও প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে আপনাদেরকে নানগুলো তৈরি করে দেখাবো। তো একটা ডো বল আমি নিয়েছি। এখন খুব ভালোভাবে হাতের মাধ্যমে মথে নিয়ে একটু আটা ডাস্ট করে নিচ্ছি। তারপর আমি পরোটা কিংবা আপনাদের যেরকম পাতলা বা মোটা রাখতে চান সেভাবেই বেলে নিতে হবে। আমরা যেরকমভাবে পরোটা বা রুটি বেলে নিই বাসায়, ঠিক সেভাবেই বেলে নিতে হবে। আপনারা চাইলে পাতলাও করতে পারেন, আবার একটু মোটাও করতে পারেন। তো আমি রেগুলার যেভাবে পরোটা তৈরি করি বাসায় ঠিক সেভাবেই বেলে নিচ্ছি। আর এভাবেই সবগুলো বল থেকে বানিয়ে নিতে হবে নান। এবার আমরা এই নানটাকে ভেজে নিব। ভাজার জন্য আমি চুলায় একটা তাওয়া আগে গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় রেখে দিব। 2 মিনিট পরে দেখবেন উপরে খুব সুন্দর বাবলের তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাবল সৃষ্টি হয়েছে। ঠিক তখনই অন্য পাশে উল্টে দিতে হবে এবং সেমভাবে 2 থেকে 3 মিনিট লো হিটে রুটিটাকে হতে দিতে হবে বা নানটাকে হতে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের নানটা বেশ ফুলে উঠেছে। আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে নানটাকে ভালোভাবে ভেজে নিব। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে ভাজতে হবে, না হয়তো ভেতরে কাঁচা থেকে যাবে। আর ভেতর থেকে যদি পারফেক্টভাবে নানটা হওয়ার জন্য আমাদের চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন 1 চা চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু বাটার নান তৈরি করছি বাটার তো অবশ্যই দিতে হবে। তো আমি এখানে বাটারটা দিয়ে
নানটাকে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে সবগুলো নান ভেজে নেওয়ার পরে উপরে বাটার একটু স্প্রেড করে নিতে পারবেন। এটা আসলে যার যেমন পছন্দ ঠিক তেমনভাবে করে নিতে পারবেন। সবগুলো বাটার নান তৈরি হয়ে গিয়েছে। আমি উপর থেকে ধনেপাতার বাটার একসাথে মিশিয়ে নানগুলোর উপরে স্প্রেড করে নিচ্ছি। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। খুবই সহজ একটা রেসিপি, আটা দিয়ে বাটার নান তৈরি কিভাবে করবেন। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই এটার বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বাই।